আমাদেরকে অনেক সময় বলা হয় ভিয়েতনাম আগিয়ে যাচ্ছে। ভিয়েতনাম কখনো আগাচ্ছে, কখনো পিছাচ্ছে। তেমনভাবে আমাদের সঙ্গে যে কম্পিটিশনে অনেক এগিয়ে যাবে এই সম্ভাবনা এজন্য নেই। ভিয়েতনামে খুব বেশি লেবার পলিটিক্স আছে, লেবার ইউনিয়ন হয়, অ্যান্ড ওরা কিন্তু ওদের কোনো ফ্যাব্রিক কোনো কিছুই ওরা সিলেক্ট করতে পারে না। এটা কমপ্লিটলি কন্ট্রোল বাই বায়ার, শুধু কাটিং অ্যান্ড মেকিং। কিন্তু আমাদের এখানে অনেকগুলো ফ্রিডম আছে, যার ফলে গার্মেন্টসগুলো ভালো করছে। কারণ আমরা যখন বায়ারকে ফেব্রিকটা দেখাই, আমি নিজে যখন সোর্স করছি, তখন ওইখানেও আমার কিছু বিজনেস করার স্কোপ থাকে। সেখানে আমি যদিও আমি সিএম যদি কাটিং অ্যান্ড মেকিংয়ে যদি কমও পাই, আমরা ওভারঅল এটাকে কাভার করতে পারি। সো বাংলাদেশে কিছু ফ্লেক্সিবিলিটি আছে আগে থেকে শুরু করার জন্য, এবং আমি এটা অবশ্যই বলবো আমাদের গার্মেন্টস ওনাররা ভেরি স্মার্ট। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং তারা সুন্দরভাবে যতবার যত অবস্টাকল এসছে, একবার বলা হয়েছে কোটা উঠে গেলে আমরা শেষ হয়ে যাব, তা হয়নি, আরও ফ্লারিশ করেছে। এখন দেখবেন গ্রিন গার্মেন্টসের ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ডের 10টা গার্মেন্টসের মধ্যে 7টাই বাংলাদেশের। সুতরাং আমাদের এত কিছু আছে যেটা নিয়ে আমরা আরও 10 বছর চলতে পারবো, অ্যান্ড প্যারালালি এই 10 বছরে যদি আমরা আরও ভালো করি, আমরা টিকে থাকবই। কারণ আপনার 3টা আসলে আমাদের বেসিক নিড থাকে, অন্ন, বস্ত্র, মানে অন্ন, বস্ত্র, বাসস্থান। তো বস্ত্র কিন্তু সেকেন্ড জায়গায় আছে, এটা সারা জীবনই থাকবে। অ্যান্ড আমরা কিন্তু একটু লো কস্টের কাপড় তৈরি করি, যেটার ডিমান্ড সবসময়ই থাকবে। আমাদের এটা একদিকে দুর্ভাগ্য কি, লো কস্ট করতে গেলে আমাদের প্রফিট মার্জিন কম থাকে, আর এদিকে সৌভাগ্য যে এই কাপড়ের চাহিদা কখনো শেষ হবে না। এটা হাই এন্ডের আমরা কাপড় খুব কম তৈরি করি, যার ফলে আমাদের জিনিসটার রিকোয়ারমেন্ট সবসময় থাকবে আমাদের গার্মেন্টসের। আর আমরা যখন লাস্ট ইয়ারেও করলাম 2025 সালে, তখন প্রায় 1,500 প্রতিষ্ঠান একটা এক্সিবিশনে ছিল। এটা যেহেতু আমরা সিসিপিএটি টেক্সটাইলের সঙ্গে করি, আমাদের ফোকাস অনলি ফ্যাব্রিক্স অ্যান্ড ট্রিমস। এখানে আপনার এবছরও এসছি 280টা বুথ অ্যান্ড 230টার মতো প্রতিষ্ঠান। কেউ 3-4টা করে বুথ নেন, কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় একটা বুথ থাকে। সো এভাবে যদি আমরা দেখি যে এটা আসলে ক্রমাগত আগাচ্ছে, পেছাচ্ছে না। অলদো আমরা বিভিন্ন ধরনের ফোরকাস্ট দেখি, বিভিন্ন ধরনের ডেটা দেখছি যে গার্মেন্টস কখনো আগাচ্ছে, কখনো পিছাচ্ছে। সো হোপ করি যে বাংলাদেশে যেই আসুক, যারাই পরবর্তী সরকারে আসেন, সবাই কিন্তু দেশের স্বার্থ দেখবেন। কারণ দেশ তো টিকে না থাকলে তারাও টিকে থাকবেন না। সুতরাং এই সেক্টরে আমাদের যে অবস্থানে আছে এবং যেভাবে আমাদের গার্মেন্টসগুলো সাজানো, আমি অনেক দেশে আসলে আমাদের এক্সিবিশনের স্বার্থে অনেক দেশের গার্মেন্টসেও আমরা নিজেরা গিয়েছি। আমাদের গার্মেন্টসগুলোকে আপনি ঢুকলে দেখবেন আপনারা এখন মনে হয় এক একটা 5 স্টার হোটেল, এত বড়। তো আমার যখন বায়ারটা আসে, সে যখন দেখে একটা জায়গায় বসে সে সমস্ত সার্ভিসটা পাচ্ছেন, তখন তারাও কিন্তু কিছু কম্প্রোমাইজ করেন, নেগোশিয়েট করেন। আমাদের যেই অবস্টাকলগুলো আছে আরেকটা দেশে হয়তো নেই, কিন্তু আমাদের যেমন আমাদের দেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আমাদের দেশের গার্মেন্টস ওনারা নিজেরা কিন্তু ফ্যাব্রিক সিলেক্ট করেন, নিজেরাই অনেক কিছু করেন। সামনে নির্বাচন, অনেকেরই দ্বিধাগ্রস্ত যে আস্থা এই মুহূর্তে বাংলাদেশে যাব কি যাব না। বাট ইভেন দেন আমরা দেখেছি যে আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাজকর্ম চলছে এবং আমরা করছি, করে বেরোয় আসছি। আমরা মনে করি যে আমরা এটাও সাকসেসফুলি শেষ করতে পারবো, কারণ আমাদের দেশের জন্য এটা দরকার। আসলে এটা তো রাজনীতির ঊর্ধ্বে, এখানে ব্যবসা এবং আমাদের ইকোনমিক্যাল কার্যক্রম এগুলো চলছে, প্রত্যেকটা ফ্যাক্টরি চলছে, গার্মেন্টস চলছে, হয়তো কখন একটু ভালো চলছে, কখন একটু খারাপ চলছে, কিন্তু আমাদেরকে চলতে হবে দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে। এখানে আসলে কোনো কম্প্রোমাইজ নেই, যেটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই।